মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর টোটাল সিট 15। 2021-এ 13টা তৃণমূল, একটা বিজেপি, দুটো বিজেপি। 2024-এও স্থিতাবস্থা, 13টা তৃণমূল, 2টি বিজেপি। কি হবে 2026-এ? 2026 দাঁতন 50-50, যে কোনো দিকে যেতে পারে। বিক্রম প্রধানকে এবারে টিকিট দেননি, বিক্রম প্রধানের জায়গায় নতুন ক্যান্ডিডেট, যে কোনো দিকে যেতে পারে। দাঁতন কেশিয়ারি 50-50, যে কোনো দিকে যেতে পারে। খড়গপুর গ্রামীণ দিলীপ ঘোষ পাওয়ার সম্ভাবনা নিশ্চিত। মাফ করবেন খড়গপুর সদর, খড়গপুর সদর কোথায় গেল? খড়গপুর সদর দিলীপ ঘোষ। খড়গপুর গ্রামীণ তৃণমূল কংগ্রেস, মাফ করবেন খড়গপুর সদর বিজেপি দিলীপ ঘোষ। খড়গপুর গ্রামীণ তৃণমূল কংগ্রেস। গড়বেতা তৃণমূল কংগ্রেস। শালবনী তৃণমূল কংগ্রেস। মেদিনীপুর সিটটা 50-50, কিন্তু তৃণমূল কংগ্রেস দিকে হেলে রয়েছে। নারায়ণগড় 50-50, সবং তৃণমূল কংগ্রেস। পিংলা তৃণমূল কংগ্রেস। দেবরা তৃণমূল কংগ্রেস। দাসপুর তৃণমূল কংগ্রেস। ঘাটাল বিজেপি। গত বড় শীতল কপাট জিতেছিলেন, এবারও তিনি দাঁড়িয়েছেন। চন্দ্রকোনা তৃণমূল কংগ্রেস। কেশপুর তৃণমূল কংগ্রেস। কি দাঁড়াচ্ছে? কি দাঁড়াচ্ছে? 9টি নিশ্চিত তৃণমূল কংগ্রেস, 4টি সিট 50-50, 4টি সিট তৃণমূলে যেতে পারে, অর্থাৎ 9-13 হতে পারে, 9টা 13 হতে পারে। 2টি সিট বিজেপি, অর্থাৎ 2টি বিজেপি সিট, 2টি ছিল, 2টি নিশ্চিত আছে। 4টি 50-50 সিট যে কোনো দিকে যেতে পারে। তৃণমূল কংগ্রেসের দিকেও যেতে পারে, 1-2টো বিজেপির দিকেও যেতে পারে। কি হবে বলা যায় না। 4টি সিট 50-50, কিন্তু 2টি সিটে এজ রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে। আদার্সের মধ্যে না, আমি একটাই খালি কথা বলছি, এটা আমার একটা দীর্ঘদিনের কর্মক্ষেত্রের অঞ্চল। এটা মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। আমার এটা মনে হয় এই যে চারটে এর মধ্যে 4টের মধ্যে রয়েছে না চন্দ্রকোনা, চন্দ্রকোনাটাও একটু মানে মনে হয় হবে না, হয়তো বেরিয়ে যাবে। কিন্তু এখানে অবশ্যই যেটা হয়েছে, সূর্য অট্ট যেখানে দাঁড়িয়েছিলেন ওকে সরিয়ে দেওয়া নারায়ণগড়ে। সুতরাং এই যে জায়গাগুলো যেটা হচ্ছে মেদিনীপুর শহর, অবশ্যই 4-এর মধ্যে মেদিনীপুর শহর, মেদিনীপুর রাখা হয়েছে সদরটা। মেদিনীপুর সদরেও কিন্তু টাউনের দিকটায় সেটাতে বিজেপির সম্ভাবনা অনেক বেশি, কিন্তু গ্রামের দিকটায় যেটা রয়েছে এটা কম বেশি পশ্চিমবঙ্গের সমস্ত আসনেই, যেখানে পুরসভা ভিত্তিক জায়গার পুরসভা রয়েছে, শহরাঞ্চলে তৃণমূলের খারাপ হচ্ছে। তার কারণ কাউন্সিলরদের ব্যবহার, তাদের নানা কার্যকলাপ জনমানসের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, সেই কারণে। কিন্তু গ্রামীণ জায়গা এখনো অটুট আছে বলে আমার মনে হয়। মেদিনীপুর পূর্ব মোট আসন 16। 2021-এ 9টা তৃণমূল কংগ্রেস, 7টা বিজেপি। 2024-এ 1টা তৃণমূল কংগ্রেস, 15টা বিজেপি। 2026-এ কি হতে পারে? পটাশপুর তৃণমূল কংগ্রেস। কাঁথি উত্তর 50-50, ভগবানপুর বিজেপি। খেজুরি বিজেপি। কাঁথি দক্ষিণ বিজেপি। রামনগর তৃণমূল কংগ্রেস। এগরা বিজেপি। তমলুক বিজেপি। পাঁশকুড়া পূর্ব বিজেপি। পাঁশকুড়া পশ্চিম তৃণমূল কংগ্রেস। ময়না বিজেপি। নন্দকুমার বিজেপি। মহিষাদল বিজেপি। হলদিয়া বিজেপি। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, এটিও বিজেপি। চণ্ডীপুর তৃণমূল কংগ্রেস। কি দাঁড়াচ্ছে? নন্দীগ্রামটা কিছু দেখার মতো কি? তৃণমূল কংগ্রেস
4টি পেতে পারে, বিজেপি 11টি পেতে পারে, 50-50 একটি রয়েছে, একটি সিট 50-50 রয়েছে এই আসনটাতে। সুমন ভট্টাচার্য, সুমন। আবার কি শুনি? দুটো মেদিনীপুর। দেখ, আমার মনে হয় যে পূর্ব মেদিনীপুরে তৃণমূল খারাপ ফলাফল করবে, বিজেপি ভালো ফলাফল করবে। এটা শুভেন্দু অধিকারীর নিজের জেলা। 2021-এ আশ্চর্যজনকভাবে পূর্ব মেদিনীপুর তৃণমূলের পক্ষে রায় দিয়েছিল, কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনেই দেখা গেছিল মাত্র একটি বিধানসভা ছাড়া প্রায় সব সেগমেন্টে বিজেপি লিড করছে। ফলে পূর্ব মেদিনীপুরে যেটা তোদের স্ক্রিনে দেখাচ্ছে, আমি তার সাথে সহমত। আমার ধারণা বিজেপি এর চাইতে ভালো ফলাফল করতে পারে। শেষ পর্যন্ত হয়তো তৃণমূল ওই জেলায় মাত্র 2টি আসন পেতে পারে। আমার ধারণা এখানে তৃণমূলের নেতৃত্বের নিজস্ব স্ট্র্যাটেজি বা ইত্যাদি অনেক কিছু নিয়ে ভাবতে হবে। ঠিক জানো, দেখো, আমি একটা জিনিস বলতে পারি, নন্দীগ্রাম পবিত্রকর জিতবে, আর খড়গপুর সদরেও এবার তৃণমূল কংগ্রেস জিতবে। কম ব্যবধান হতে পারে, কিন্তু খড়গপুর সদর তৃণমূল কংগ্রেস জিতবে। আর এখানে হিন্দু মুসলমান বিভাজনের কথা বলা হচ্ছিল, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। বাঁকুড়া যদি অনুপাত হিসেবে দেখি, তাহলে মুসলমান জনসংখ্যার শতাংশ অনেক কম বাংলার অন্যান্য জেলার তুলনায়। তো সেখানেও তো বিজেপি জিতেছিল, পুনরুদ্ধার আমরা করেছি 2024-এ। এবারও আমরা দারুণ ফল করতে চলেছি বাঁকুড়া জেলাতে। তো সুতরাং হিন্দু মুসলমান বিভেদকে ভিত্তি করে যারা রাজনীতি করছে তাদের শোচনীয় অবস্থা। না, মানে বেশ কিছুক্ষণ ধরে শুনছি কিছু কিছু কোয়ার্টার থেকে একটা বিপজ্জনক, মানে খুব অতি সরলীকৃত একটা দেওয়া হচ্ছে যে যেখানে যেখানে হিন্দু ডমিনেটেড এরিয়া সেগুলো সব বিজেপি জিতবে, আর যেগুলো মুসলিম ডমিনেটেড এরিয়া তারা ভোট ভাগ হবার ভয় পেয়ে তারা সব তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। অর্থাৎ এই একটা অদ্ভুত সরলীকৃত অবস্থার মধ্যে আমরা চলেছি। আমরা আশা করব যে মানুষ শুধু ভোটার না হয়ে মানুষ নাগরিক হয়ে ভোটটা দিক, তাহলে হয়তো রাজ্যেরও উন্নতির ভবিষ্যতের আশা করব। ভোটার দেবে কি, ভোট তো হয়ে গেছে। তো 15টাই আমরা আবার পাবো, যা ফল বেরোবে, যা ফল আমরা 4 মে দেখতে পাবো। সেখানে কিন্তু এই 16টার মধ্যে 15টাই ভারতীয় জনতা পার্টি ধরে রাখবে, কোনো রক্তক্ষরণ হবে না। যা আছে আমাদের পূর্ব মেদিনীপুর তাই থাকবে, পশ্চিম মেদিনীপুরে আসন বাড়বে বই কি কমবেন। আমার যেটা মনে হয় যে পূর্ব মেদিনীপুরের মধ্যে কাঁথির একটি, যেখানে দাঁড়িয়েছে, ওই শুভেন্দুবাবুর ভাই দাঁড়িয়েছে, সৌমেন্দু দাঁড়িয়েছে, সেই সিটটা কিন্তু ডাউটফুল সিট। সেই সিটটাতে ডাউটফুল সিট, ওই দিকটা, ওই একটা বোধহয় সেই সিটটাই, ওই কাঁথি উত্তর। তো কাঁথি উত্তরটা চলে আসতে পারে তৃণমূলের দিকে, এটা আমার মনে হয়। চাপ রয়েছে, যদিও শুভেন্দুবাবু শেষ পর্যন্ত হয়তো নন্দীগ্রাম জিতবেন। পূর্ব মেদিনীপুরটা শুভেন্দু অধিকারীর জেলা। এবার যদি বিজেপি জেতে, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী একজন প্রাইম ক্যান্ডিডেট মুখ্যমন্ত্রী হওয়ার, এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর জেলা। আমার ধারণা, ওফেলিয়ার সাথে আমি একমত, 16টার মধ্যে 15টা তো পাচ্ছেই বিজেপি, 16টা পেলেও আশ্চর্য হব না। আমি পূর্ব মেদিনীপুর নিয়ে, পশ্চিম মেদিনীপুর নিয়ে আপনার সাথে একমত। 7টা নিশ্চিত তৃণমূল কংগ্রেসের, বিজেপি 5টা অব্দি ম্যাক্সিমাম পেতে পারে, আরও কম পেতে পারে। 15টা সিট আছে, 10 প্রতি 12টা আছে। পশ্চিম মেদিনীপুরে 15টা সিট। পূর্ব মেদিনীপুর মোটামুটি বিজেপি খুবই ভালো ফল করতে চলেছে, কিন্তু পশ্চিম মেদিনীপুরে আমি বলবো ঘাটাল যে আসনটি আপনি দেখালেন যে বিজেপির পক্ষে, সেখানে কিন্তু এবারে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামলী সর্দার, তিনি কিন্তু একদম খুব ডোর টু ডোর ক্যাম্পেইন ভালোভাবে করেছেন এবং সেখানে কিন্তু মানুষের সাড়াও মিলেছে। ফলে সেই সিটটা আমার অন্তত বিশ্লেষণে 50-50 থাকবে। অনেক ধন্যবাদ। আমরা এই আলোচনায় ফিরছি। অন্যান্য জেলাগুলো নিয়ে আমরা অনেকগুলো জেলা নিয়ে আলোচনা করেছি। বাকি দক্ষিণবঙ্গের অর্থাৎ প্রেসিডেন্সির